স্বপ্ন এখন আর শুধুমাত্র স্বপ্ন নয়, সেটা এখন রিয়ালিটি হয়ে গেছে। ইয়েস, তোমরা এর আগে দেখেছো যে আমরা এর আগের যে ট্রিপটা করেছিলাম সেটা বাইক নিয়ে করেছিলাম। তো আবারও একটা নতুন ট্রিপ আর নতুন কোনো জায়গায় এক্সপ্লোর করব, আর তার সাথে অনেকটা এক্সপেকটেশন আর হোপ নিয়ে। যাই হোক, ট্রেনেই দাদাটার সাথে আলাপ হয়েছিল, খুব ভালো লাগলো। দাদাটা কোচবিহারে থাকে, খুব তাড়াতাড়ি যদি আমি কোচবিহার যাই তাহলে নিশ্চয়ই তোমার সাথে দেখা হবে দাদা। তারপর আমরা চলে আসলাম শুভর জন্য একটা বাইক রেন্টে নিতে। আর আমাদের তো এবারেও ইচ্ছা ছিল যে আমরা বাইক নিয়ে পাহাড়ে যাব। আর শুভ এখন বেশ কনফিডেন্স পেয়ে গেছে। বিয়ের পর কিন্তু ছেলেরাও এরকমভাবে নিজেদের স্বপ্ন পূরণ করতে পারে, শুধুমাত্র মেয়েরা নয়, অনেক মেয়েরাও কিন্তু ছেলেদেরকে স্বপ্ন পূরণের জন্য সাপোর্ট করে। এই যে যেরকম আমাকে দেখে নাও, আমার মতো আর কটা বউ হয় বলো। থু নজর ইজ রিয়েল গাইজ, নজর যেন না লাগে। যাই হোক, আজকে আমাদের ডেস্টিনেশন কোথায় জানো? না থাক, এখন তোমাদেরকে বলবো না, এটা সিক্রেট থাক। আর এগুলো জানার জন্য অবশ্যই তোমাদেরকে চেক করতে হবে আমার লং ব্লগ, যেটা আমার ইউটিউবে অলরেডি আপলোড হবে। আর ট্রেনের মধ্যে আমি ব্রাশ করিনি, তো মাঝ রাস্তায় দাঁড়িয়ে ব্রাশ করে সকাল সকাল ব্রেকফাস্টে মোমো খেয়ে সেবকের রাস্তা দিয়ে আসতে এরকম একটা ভিউ এনজয় করতে করতে আমরা আমাদের ডেস্টিনেশনের দিকে এগিয়ে যাচ্ছি। আর পাহাড়ে এসছি মানেই এখন আমি ব্রাশ করে উঠেই ব্রেকফাস্টে মোমো খাবো, লাঞ্চেও মোমো খাবো, ইভেন আমি ডিনারেও মোমো খাবো। আর আমি এত মোমো খেয়ে যাবো যেন আমার অশোকনগরে ফেরার পর আর মোমো খাওয়ার ক্রেভিংসটা না হয়। আজকে আমাদের হোমস্টেটা অসম্ভব সুন্দর ছিল। আমরা লিটারেলি ওদের অনলাইন পেজে প্রচুর রিভিউ দেখেছিলাম। আমরা আছি যোগীঘাটে, মানে শিটংয়ে। আর এটার কিন্তু ফুল ডিটেলস আছে আমার ইউটিউব চ্যানেলে, তাই স্টে টিউন। দেখা হবে নেক্সট পার্টে।